হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার ক্লাস 9-এর লগারিদমের কয়েকটি এক্সট্রা অঙ্ক সহ বইয়ের দু একটা অঙ্ক করে দিচ্ছি এবং সেগুলো ডিসকাস করছি। তা শুরুতেই একটি ছোট্ট এক্সট্রা অঙ্ক আছে, 2 মার্কসের জন্য থাকে। এখানে দেখো বলা আছে লগ এক্স বেস এ ডিভাইডেড বাই লগ এক্স বেস এ বি ইকুয়াল টু 1 প্লাস লগ বি বেস এ। এটা প্রমাণ করতে হবে। তা প্রমাণ করতে হবে জন্য আমরা এলআইসিএস মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করলাম, সেটা আমরা লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইডে কি কি আছে, লগ এক্স বেস এ বাই লগ এক্স বেস এ বি। যদি আমরা এই নিচের পার্টটাকে উপরে লিখি তাহলে নিয়মটা কি, উপরেরটা যা আছে সেটা আগে লিখলাম, লগ এক্স বেস এ, এখানে ইনটু দিয়ে নিচেরটাকে যদি উপরে তুলে দিই তাহলে এটা রিভার্স করে যায়, এদের পজিশনটা রিভার্স হয়। তার মানে কি লিখবো আমরা, লগ এ বি বেস এক্স, এই এক্স চলে যাবে বেসের জায়গায়, যেটা রিভার্স বললাম। তো এখানে বেস এক্স আর এখানে যদি ওপরে এক্স হয়, এই দুটো যদি সেম হয় তাহলে লগের নিয়মটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই দুটো উঠে যাবে, গিয়ে কি থাকবে, লগ এখানে যা আছে এ বি থাকবে আর বেস কি আছে, এ আছে। এবার দেখো ইজি হলো ব্যাপারটা। এ বি, লগ এ বি মানে এ ইন্টু বি, লগের বেলা ইনটু থাকলে সেটা কি হয়, প্লাস দিয়ে লগ এটা হয়। তো সেই হিসাবে লিখলে আমি এখানে কি লিখবো, লগ এ বেসে, বেসটা সেম রাখতে হবে, প্লাস দিয়ে বি এর জন্য লিখবো কি, লগ বি বেস এ। এ বেস এ যদি হয়, লগ এ বেস এ যদি হয় তার ভ্যালু কত, 1, আর এটা আগের থেকে কি আছে, লগ বি বেস এ। দেখো রাইট হ্যান্ড সাইড চলে আসছে, তো ইকুয়াল টু দিয়ে লিখবে রাইট হ্যান্ড সাইড, এখানে নিচে লিখে দাও ইকুয়াল টু RHS প্রুফড। এই হলো ছোট্ট একটি প্রুফ থাকলো, এক্সট্রা অঙ্ক, তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করলে এটা পাবে। তো যাই হোক, এটা এখানে আলোচনা হয়ে গেল। এবার এখানে কোশ্চেনে বলা আছে যে দেখাও যে বা প্রমাণ করো যে লগ 3 বেস 20 এর মান 1/3 ও 1/2 এর মধ্যবর্তী, 1/3 ও 1/2 এর মাঝামাঝি কোথাও আছে। এই সেম একটা কোশ্চেন তোমাদের এক্সারসাইজে আছে, কিন্তু সেখানে 20 দিয়ে নেই, অন্য কিছু আছে। তো আমি এটাকে একটু অন্য মেথডে করাচ্ছি। যখন এখানে 3 আর বেস 20 থাকবে তখন তোমরা এভাবে লিখবে যে আমরা জানি, খুব স্টেপগুলো মনোযোগ দিয়ে দেখবে। তো এখানে কি কি পদ আছে দেখো, 3 আর 20 আছে, আর 3 আর 20-র মধ্যে আমরা এভাবে লিখতে পারি কিনা, 20 এদিকে একটা সাইন দিলাম, এদিকে একটা সাইন দিলাম, এটা হচ্ছে 20 গ্রেটার দ্যান সাইন, আর এটা 20 এখানে লেস দ্যান সাইন। তো 3 এর কোনো পাওয়ার, 3 এর স্কোয়ার, 3 এর কিউব, এরকম কোনো নাম্বার আছে যা 20 থেকে ছোট, সেটা লেফট সাইডে লিখবো। যেটা 3 এর স্কোয়ার বা কিউব যেটা 20 থেকে জাস্ট বড়, তাকে রাইট সাইডে লিখবো। দেখো 3 এর কিউব হচ্ছে 27, তো এখানে লিখতেই পারি, কারণ দেখো 20 27-এর থেকে ছোট, বা 27 20-র থেকে বড়, এটা লিখতে পারি। এবার এই যে লেফট সাইডে যেটা লিখবো সেটা 20 থেকে ছোট কে আছে, 3 এর কোনো পাওয়ার কোনটা আছে, 3 এর স্কোয়ার কত, 9। তার মানে আমরা এটা লিখতে পারি কি, 3 স্কোয়ার লেস দ্যান 20 লেস দ্যান 3 কিউব। তাহলে এই দুটো লাইনের মধ্যে কোনো ভুল লিখিনি, এই বিষয়গুলো চিন্তা করবে। অতএব যদি প্রত্যেকের লগ নিই আমি, তাহলে এখানে লগ কত, বেস 20 সহ যদি লগ নেই, প্রত্যেকের নিচ্ছি, তাহলে এর বেলা লিখবো কি, 3 স্কোয়ার লগ, এটা 20 আছে, বেস 20 ওয়ালা লগ নেব আমরা, এটার বেলাও তাই নেব, লগ বেস 20, আর এখানে টার্মটা কি আছে, 3 কিউব। তখন এখন পাওয়ার কোথায় চলে আসে, পাওয়ার চলে আসে, তোমরা তো জানোই, পাওয়ার উঠে কোথায় আসবে, সামনে, তাই লিখছি। তার মানে কি লিখব, 2 লগ 3 বেস 20, আর এখানে 20 বেস 20 মানে কি 1, আর এখানে এই পাওয়ারটা সামনে আসলে 3 লগ 3 বেস 20 এলো। এই যে দেখো 3 বেস 20, এটাকে ধরো এক্স ধরলাম, তা এক্স ধরলে এখানে কত হবে, 2x ইজ লেস দ্যান 1 লেস দ্যান 3 ইন্টু এটাকে, এই পুরোটাকে আমি এক্স ধরেছি, তাহলে কত হবে, 3x।
এবার ধরো প্রত্যেককে আমি x দিয়ে ডিভাইড করলাম, তাহলে 2x ডিভাইডেড বাই x লেস দেন 1 ডিভাইডেড বাই x লেস দেন 3x ডিভাইডেড বাই x। তো এইসব জায়গায় তো x দিয়ে x কাটবে, এটা কাটবে, তো পেলাম কি 2 ইজ লেস দেন 1 বাই x ইজ লেস দেন 3। এবার প্রত্যেকটা টার্মকে যদি রেসিপ্রোকাল করি, রেসিপ্রোকাল করা মানে উল্টিয়ে দেওয়া, 1 বাই করি, তাহলে এটা 1 বাই করলে কি আসবে 1 বাই 2। তখন কিন্তু এই অসমীকরণের সাইন, এগুলো বলে অসমীকরণ, এটা চ্যাপ্টার তোমাদের হয়নি, এই সাইনটা উল্টে যাবে। তার মানে কি হবে গ্রেটার দেন 1 বাই এক্সকে যদি 1 বাই এক্সকে যদি আমি উল্টিয়ে লিখি, তার মানে কি হবে x বাই 1 মানে কত x, তো শুধু x এখানে লিখলাম, এই সাইনটা উল্টে গেল 1 বাই 3। তার মানে কি যদি এবার x এর মানটাকে আবার এখানে বসিয়ে দিই, তাহলে 1 বাই 2 ইজ গ্রেটার দেন, x এর মান কোনটা ছিল, x আমরা কাকে ধরেছিলাম, এই যে x এর এটাকে আমরা x ধরেছিলাম, এখানে লিখে রাখতে হবে, আমি লিখছি একটু পরে। তো সেটাই যদি লিখি log 3 বেস 20 ইজ গ্রেটার দেন 1 বাই 3, এর অর্থ কি দাঁড়ালো, log 3 বেস 20 এর মান হাফ ও 1 বাই 3 এর মধ্যবর্তী। তাহলে আমরা লাইনটা লিখবো অতএব log 3 বেস 20 এর মান হাফ ও 1 বাই 3 এর মধ্যবর্তী। এটা কি হয়ে গেল, আমাদের প্রমাণ হয়ে গেল, তাই আমরা প্রুফ কথাটা লিখলাম। শুধু একটা কথা, তোমাদের অঙ্কটা কমপ্লিট লিখতে গেলে তোমাদের একটা কথা লিখতে হবে, এখানে লিখবে ধরি, কোনটা ধরলাম আমরা, এই যে আমি মার্ক করে রেখেছি তোমাদের জন্য, এই টার্মটা log 3 বেস 20 ইকুয়াল টু কত x ধরেছি। বাস এই সকল অঙ্ক বুঝতে গেলে তোমরা স্টেপ বাই স্টেপ লিখবে, লেখার পর আবার ভালো করে দেখবে, বুঝে যাবে। এবারে এই টাইপের একটা কোশ্চেন আছে, এটাও এক্সট্রা অঙ্কের মধ্যে পড়ছে, কি আছে 2 বাই বি ইকুয়াল টু 1 বাই এ প্লাস 1 বাই সি হলে প্রমাণ করো যে লগ, এখানে এ প্লাস সি প্লাস লগ এ প্লাস সি মাইনাস 2b ইকুয়াল টু 2 লগ এ মাইনাস সি। লাস্ট কিন্তু এ মাইনাস সি, শুরু হবে এ প্লাস বি দিয়ে এ প্লাস সি, আর এখানে এ প্লাস সি মাইনাস 2b, আর লাস্ট আছে কি 2 লগ এ মাইনাস সি। তো যে পার্টটা গিভেন আছে সেটা আমি লিখলাম, লিখে স্টার্ট করব। এই যে 2 বাই বি যে আছে লিখলাম আমি 2 বাই বি ইকুয়াল টু, এখানে যদি লসাগু করি এলসিএম, তাহলে এসি উপরে কি থাকে সি প্লাস এ, এটাকে যদি আমি ইন্টু করি তাহলে বি ইন্টু সি প্লাস এ বা সি এ প্লাস সি, যেটাই লেখো না কেন, এই সি প্লাস এটাকে এ প্লাস সি লিখতে পারি, ইকুয়াল টু এই 2 দিয়ে এটাকে ইন্টু করলে কি হবে 2ac বা 2ca, এটাতে কোনো প্রবলেম নেই। তো এবার যদি বোথ সাইডে আমি লগ নেই, তাহলে আমি কি লিখবো এখানে, বা তোমরা বোথ সাইড লগ নিয়ে এইসব সমস্যায় না গিয়ে এবার এলআইসিএস দিয়ে স্টার্ট করো। এলআইসিএস এ কি ছিল কোশ্চেনটা দেখে নিই। এলআইসিএস ছিল এই লাইনটা, এই পুরো লাইনটা এলআইসিএস কি আছে, লগ এ প্লাস সি প্লাস লগ এ প্লাস সি মাইনাস 2b। এটা কিন্তু সি প্লাস এ মানে এ প্লাস সি ভাববে, একই কথা। তো লগের বেলা এখানে বেস কিন্তু সেম আছে, কিছু দেওয়া নেই, মানে যা বেস আছে সেম আছে। লগের ক্ষেত্রে যদি এখানে প্লাস সাইন থাকে তাহলে এই টার্ম দুটোর কি হয় ইন্টু, লগ দিয়ে হবে ইন্টু, লগ ইন্টু মানে আমি লিখলাম এটাকে এ প্লাস সি ইন্টু এ প্লাস সি মাইনাস 2b, তার মানে এই দুটোকে ইন্টু করলাম, এই যে এখানে ইন্টু হলো। এবারে লগ লগ থাক, এ প্লাস সি দিয়ে পুরো টার্মটাকে ইন্টু করলে, একবার আমি এ প্লাস সি দিয়ে এ প্লাস সিকে ইন্টু করব, তখন কি আসবে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2bকে ইন্টু করব এ প্লাস সি দিয়ে, মাইনাস 2b ইন্টু এ প্লাস সি হয়ে গেল। এবার লগ লগ লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস সি হোল স্কোয়ার থাক, মাইনাস 2b থাকলো এ প্লাস সি, এ প্লাস সি ইকুয়াল টু এখানে আমরা কত পাচ্ছি 2ac বাই বি পাচ্ছি, 2ac বাই বি পাচ্ছি। তো এ প্লাস সি কেন বসাবো, আমাদের একটা তো বি আছে, বি ইন্টু এ প্লাস সি যদি বসাই
বি ইন্টু এ প্লাস সি, দেখো বি ইন্টু এ প্লাস সি কত 2ac, তাহলে ইন্টু এখানে কি লিখবো 2ac। এখানে একটা লিখে দিব, যেহেতু বি ইন্টু এ প্লাস সি ইকুয়াল টু আমরা এখানে পেয়েছিলাম 2ac, এই কথাটা এই যেহেতু দিয়ে লিখে দেবে, উপরে দুটো পয়েন্ট নিচে একটা পয়েন্ট। তো এবারে কি আসলো, এবার বিষয়টা লক্ষ্য করো, লগ লগেই থাক, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2, সরি বিটা হবে না, কারণ বি তো বি সহ এটার ভ্যালু হচ্ছে 2ac, 2 ইন্টু 2 কত 4ac। এবার একটা ফর্মুলা আগে বলি, ফর্মুলাটা কি তোমরা নিশ্চয়ই জানো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এর পরিবর্তে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, বা উল্টা দিকে ভাবো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। সেই হিসাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab জায়গায় আমরা লিখতে পারি কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab জায়গায় লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি লিখলাম a মাইনাস সি হোল স্কোয়ার। দেখি এটাই রাইট হ্যান্ড সাইডে আছে কিনা, a মাইনাস সি হোল স্কোয়ার না, আর একটা স্টেপ আছে, এই যে পাওয়ার 2 আছে, 2টা কোথায় যায় সামনে যায়, তাহলে 2 লগ a মাইনাস সি, বাস এটাই আড়াইশেষে আসে, ইকুয়াল টু আড়াইশেষ লিখবে, লিখে ব্র্যাকেটে লিখবে প্রুফড। এই হচ্ছে এটা প্রুফ। এবার কোশ্চেন নাম্বার 3। এবার এখানে একটা বিষয় দেখো, কোশ্চেনটাতে কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু আছে এরকম, ওয়াই এর ভ্যালু আছে এরকম, জেড এর ভ্যালু আছে এরকম, কি আছে এক্স এর ভ্যালু এ হোয়ার বেস বিসি, ওয়াই এর বেলা লগ বি, বেস হলো সি এ, জেড এর বেলা লগ সি, বেস হলো এ বি। দেন প্রুভ দ্যাট এক্স বাই এক্স প্লাস 1, ওয়াই বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই জেড প্লাস 1 ইকুয়াল টু 1। তো যেটা গিভেন আছে সেটা দিয়ে আমরা আগে শুরু করতে চাই। শুরুতে কি আছে, এখানে যেহেতু লিখলেও গিভেনটা বোঝাবে, এক্স ইকুয়াল টু লগ অফ এ হোয়ার বেস হলো কি বিসি। তার মানে আমি এখানেই লিখি বা এখানে লিখি, তার মানে যদি আমি এক্স প্লাস 1 লিখি, তার মানে লগ এ বেস বিসি প্লাস 1, প্লাস 1 এর জায়গায় লগ এ বেস বিসি প্লাস, আমি এই 1 এর জায়গায় একটা জিনিস তো লিখতে পারি, লগ এবিসি বেস এবিসি, লগ ধরো বিসি বেস বিসি, এই বেসি বিসি বেস দুটোকে সেম রাখার জন্য আমাকে বিসি লিখতে হবে, সেম বেস সেম লগ হলে 1 হয়, তার মানে 1 এর জায়গায় আমি এটা লিখতেই পারি, তাতে আমার লাভ কি, বেসটা সেম হলে প্লাসের বেলা এই দুটোর কি হবে ইনটু হবে, তার মানে আলটিমেটলি পেলাম কি লগ এ বি সি বেস কি বিসি, এটা আমরা পেয়ে গেলাম। এবার যদি আমি এখান থেকে লিখি দেয়ারফর এক্স বাই এক্স প্লাস 1, বুঝে নেবে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু ছিল এটা, কি ছিল লগ এ বেস বিসি, আর এক্স প্লাস 1 এর ভ্যালু দেখে নাও এটা লগ এবিসি বেস বিসি। তো আমি যদি ঠিক আগের অঙ্কটার মতো এ বেস বিসি ইনটু দিয়ে এই লগটাকে যদি আমি উপরে তুলতে চাই, তাহলে এটা এই পজিশন, এদের পজিশনটা কি হয় ইনভার্স হয়, ইনভার্স হলে কিভাবে লিখব, লগ উপরে যাবে এ বি সি, নিচে চলে আসবে, সরি উপরে যাবে শুধু বিসি, নিচে আসবে এ বি সি বেস হয়ে, এটা ইনভার্স হয়ে গেল, এদের পজিশনটা ঘুরে গেল। তো এবার লক্ষ্য করো এখানে বিসি এখানে বিসি, মানে এটা কি হবে, ওই বিসি বিসি উড়ে যাবে, থাকবে এ লগ এ বেস কি এ বি সি। তা বিষয়টা বোঝো, যখন এক্স প্লাস 1 বাই এক্স করলাম তখন আসলো কি লগ এ বেস এ বি সি। সিমিলারলি যদি একইভাবে, সিমিলারলি মানে অনুরূপে, যদি আমি ওয়াই বেস ওয়াই বাই ওয়াই প্লাস 1 করি, তাহলে এটাকে ফলো করে লিখতে পারবো আমরা, এ জায়গায় আসবে কি বি, বেসটা আসবে এবিসি। এই এক্স বাই 1 বাই এক্স এর বেলা যতটা করলাম আমরা, এই যে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আসলাম,
ততটা ওয়াই এর বেলা করার দরকার পড়বে না, বুঝে নেবে ওয়াই এর ক্ষেত্রে কি হবে, এখানে বি, নিচে কি হবে এবিসি। ঠিক তেমনি করে জেড বাই জেড প্লাস ওয়ান যদি আমি লিখি, তাহলে লগ জেড এর বেলা এখানে বি এর বেলা কি ছিল সি, আর এখানে আসলো এবিসি। এই পুরো কাহিনী করে নিচে বেস কত আসছে এবিসি, তেমনি এদেরও বেস আসবে কি এবিসি। এখন আমরা যেটা আমাদের লেফট সাইড আছে সেটা লিখে নিচ্ছি, বা এলআইসিএস লিখে লিখতে পারো বা এমনি লিখতে পারো। আচ্ছা, লিখলাম এলআইসিএস কি ছিল লেফট সাইডে, এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস, এই যে দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলছে তার লেফট সাইডের পার্টটা দেখো, সেটা লিখছি এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস ওয়ান প্লাস জেড বাই জেড প্লাস ওয়ান। এই এক্স বাই এক্স প্লাস ওয়ান এর ভ্যালুটা কোনটা পেয়েছি আমরা, এইটা পেয়েছি, লগ এ বেস হলো এ বি সি প্লাস ওয়াই এর বেলা পেয়েছি আমরা বি বেস এ বি সি প্লাস লগ সি বেস এ বি সি। এই অঙ্কগুলোর একটা বেসিক কথা কি তোমরা মাথায় রাখবে, বেসটা সেম করার চেষ্টা করবে, না হলে তার যোগ বা বিয়োগ এইসব কিচ্ছু করা যায় না। এখানে বেস আলাদা থাকলে তোমার যত চেষ্টা করো আনসারে পৌঁছাতে পারবে না। তো এবার বেস যদি সেম হয় তাহলে প্লাসের বেলা কি হয়, এই টার্মগুলোকে ইনটু হয়, লগ তো লগই থাকবে, লগ বেস এ বি সি থাকবে, এই টার্মগুলো কি হবে ইনটু এ ইনটু বি ইনটু সি। তার মানে লগ বেস হলো আমার এ বি সি, আর উপরে ইনটু করলে কি আসবে এ বি সি। তাহলে এবিসি বেস এবিসি যদি লগ সেম হয় তার ভ্যালু কত হয় ওয়ান, এই ওয়ানটাই ছিল রাইট হ্যান্ড সাইডে, তাই লিখলাম আর এইচ এস ব্র্যাকেট দিয়ে প্রুফড। এই ইকুয়াল সাইনগুলো একদম স্ট্রেট একরকম লেখার চেষ্টা করবে, ডানে বায়ে অনেকে সরিয়ে লেখে, সেগুলো করবে না। এবার চলে আসি তোমাদের এক্সারসাইজের, এটা সম্ভবত নাম্বার 9, আমার যতটা মনে আছে সেখান থেকে দেখে নাও। এবার কি করতে বলছে আমাদের, যে এটাকে এরকম একটা সূচকের আকারে একটা অংশ দেওয়া আছে, সেখান থেকে প্রুভ করতে হবে এই লাইনটা। তা আমরা স্টার্ট করছি, দেখি। এটাকে অনেকভাবে করা যায়, আমি যতটা পারছি একটা সহজ পদ্ধতিতে শেখাচ্ছি। লিখব কি, a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু দেওয়া আছে কি a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। আগে পাওয়ারগুলো এটা এখানে ব্র্যাকেটে লিখে নাও, প্রদত্ত বা গিভেন, ইংলিশে গিভেন লিখে দিলেও কোনো সমস্যা নেই। এটাকে আমরা এই পাওয়ারটাকে যদি ভেঙে ভেঙে পার্ট করি তাহলে কি লিখব, a টু দি পাওয়ার 3, এটা একটু ঠিক করে লিখি, ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x। এটা ডিভাইডেড কেন, এই যে দেখো x এর সামনে সাইনটা আছে মাইনাস, তার মানে a টু দি পাওয়ার মাইনাস x মানে নিচে আসবে, ইন্টু b টু দি পাওয়ার 5x থাক, এখানে a টু দি পাওয়ার 5 ইন্টু এই এক্সটা কিন্তু প্লাস, এটা নিচে লিখবো না, কি লিখবো ইন্টু a টু দি পাওয়ার x, কারণ গুণের সময় পাওয়ারগুলোর কি হয় অ্যাড করতে হয় বা প্লাস করতে হয়, সেই হিসাবে এটা ভেঙে লিখলাম। এবারে ইন্টু কি আছে b টু দি পাওয়ার 3x। এবার বুঝে নাও ব্যাপারটা, এই যে b টু দি পাওয়ার যে 5x আসে, এখান থেকে b টু দি পাওয়ার 3x কে যদি এদিকে আনি, এখানে ইন্টু এখানে কি হয়ে যাবে ডিভাইড। এবার দেখো a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার x এখানে নিচে আছে, এখানে উপরে আছে, ইন্টু করলে কি হবে a টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার, আর a টু দি পাওয়ার 5 যে আছে, আর এই a টু দি পাওয়ার 3 বা কিউব a কিউব, এটা উপরে আছে ইন্টু হিসাবে, এটাও ইন্টু, তাহলে এটা এখানে আসলে কি হবে ডিভাইড। যদি তাই হয় তো এটা ডিভাইডের বেলা সূচকের নিয়ম কি, 5x থেকে 3x মাইনাস করবো, তার মানে b টু দি পাওয়ার কত হবে 2x ইকুয়াল টু এটার হোল স্কয়ার মানে a টু দি পাওয়ার 2x, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে ইন্টু হয়, তাহলে 2x লিখলাম, আর এখানে পাওয়ার থেকে এই পাওয়ার মাইনাস করলে বি স্কোয়ার, সরি বি তো নয় এ স্কোয়ার থাকলো। তার মানে এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা কিরকম ছিল, প্রমাণটা ছিল আমাদের
লগ, হ্যাঁ এখানে প্রমাণে আছে বি বেস এ। দেখো সেটাকে নিয়ে আসি আমরা, বি বেস এটাকে আনার জন্য একটা চিন্তা করি। এই যে বি টু দি পাওয়ার 2x এর কাছে এ টু দি পাওয়ার 2x কে নিয়ে আসলাম, আর কি থাকে এ টু দি পাওয়ার 2। এটাকে আমরা এটা লিখতে পারি, এই যে এখানে দেখো 2 মানে স্কোয়ার, আচ্ছা এরকম লিখতে পারি, বি টু দি পাওয়ার x বাই এ টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার ইকুয়াল টু আছে এ স্কোয়ার। দুই দিক থেকে যদি স্কোয়ার তুলে দিই তাহলে বি টু দি পাওয়ার x ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার x, মানে উভয় পক্ষে বর্গমূল করলাম, তুলে দেই বলেই আমরা কিন্তু আসল কথা বর্গমূল করলাম। এবারে এই উভয় পক্ষের লগ নেব, তাহলে এখানে লগ আমি লিখলাম বি বাই এ, দুটোরই পাওয়ার আছে x, তাই হোল টু দি পাওয়ার x দিলাম, তাহলে এখানেও লগ কি হবে এ। এই পাওয়ারটা কোথায় আসে, পাওয়ার চলে আসে কোথায় সামনে, তাহলে এই সামনে যদি এখানে পাওয়ারটা বসাই তাহলে x লগ ফার্স্ট ব্র্যাকেট বা ব্র্যাকেট না দিলেও বি বাই এ ইকুয়াল টু লগ এ। আলটিমেটলি এটাই প্রমাণ করার কথা ছিল, x লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ। তার মানে এটা আমাদের প্রমাণ একবারে চলে আসলো, এটা আন্ডারলাইন করে লিখে দেব প্রুফড। এবার এটা নাম্বার 5 হলো তোমাদের বইয়ের নাম্বার 8। তো এটা অনেকে করে থাকবে, আমি একটু করছি, রিভিশন হোক অথবা আমি কিভাবে করছি সেটা দেখো। আমাদের শুরুতে গিভেন আছে log x বাই বি মাইনাস সি ইকুয়াল টু আছে log y বাই সি মাইনাস এ ইকুয়াল টু আছে log z বাই এ মাইনাস বি ইকুয়াল টু কে ব্র্যাকেটে ধরি, যেখানে কেটা কি গ্রেটার দেন 0, কোনো ঋণাত্মক সংখ্যা না বা 0 নয়। তার মানে আমি কি বলতে পারি এখান থেকে, অতএব log x, এই যে উপরেরটা log x ইকুয়াল টু এই যে কে ইন্টু বি মাইনাস, সেটা তো জানো, মানে দিস বাই দিস ইকুয়াল টু কে, প্রত্যেকটা অনুপাত ইকুয়াল টু কে, প্রত্যেকটা অনুপাত ইকুয়াল টু কে, তাই উপরেরটা ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি। তার মানে পরেরটা log y, এই যে এটা যদি আমরা লিখি log y ইকুয়াল টু এই দিস কে ইন্টু এই যে নিচেরটা কি আছে কে ইন্টু সি মাইনাস এ। লগ জেডটা এখানে লিখি কারণ পরে জায়গার প্রবলেম হবে, তোমরা নিচেই লিখবে, এখানে লেখার চেষ্টা করবে। লগ জেড ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি। এই লগ এক্স লগ ওয়াই লগ জেড পেলাম। আমাদের লেফট সাইডে এই যে যেটা আন্ডারলাইন করেছি, এই লেফট হ্যান্ড সাইডটাকে ধরো আমি পি ধরলাম, লিখলাম ধরি LHS ইকুয়াল টু পি, মানে বাঁদিকের অংশটাকে পি ধরলাম, মানে কি, অর্থাৎ পি ইকুয়াল টু আসলে কি, এই যে বাঁদিকের অংশে কি আছে, পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি প্লাস সি আছে ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ আছে ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি আছে। এবার বোথ সাইডে লগ নেই, এবার আমার উপরের পার্টটা লাগবে না, তাহলে উভয় পক্ষের লগ নিলে আমরা এখানে কি লিখব, লগ পি ইকুয়াল টু লগ অফ এই পুরোটা এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি। তো এই যে ইন্টু থাকলে এগুলো কি হয়, বেসিক্যালি প্লাস দিয়ে লিখতে হয়, তাহলে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, এই যে ইন্টুর জন্য কি হবে প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। পাওয়ারটা কোথায় চলে আসে, এই পাওয়ারটার সামনে চলে আসে, লিখলাম বি প্লাস সি, তার সঙ্গে ইন্টু কোনটা থাকবে, ইন্টু লগ এক্স। এখানকার পাওয়ারকে যদি সামনে আনি তাহলে সি প্লাস এ ইন্টু লগ ওয়াই, এখানকার পাওয়ারকে যদি সামনে আনি তাহলে এ প্লাস বি লগ জেড। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার। আমি একটু বাদিক থেকে ইকুয়াল টু সাইন দিই কারণ জায়গা লাগবে, এবার অ্যাকচুয়ালি এই বরাবর দেওয়া ভালো, তা আমি একটু সরিয়ে দিলাম, জায়গা লাগবে নাহলে হবে না। তো এখানে বি প্লাস সি যেটা আছে সেটাই রাখলাম,
এই যে লগ এক্স এর ভ্যালু ছিল কে ইন্টু বি মাইনাস সি, একটু আগে আমরা বের করে রেখেছি, দেখাচ্ছি। এই যে লগ এক্স এর ভ্যালু কে ইন্টু বি মাইনাস সি। সিমিলারলি এই জায়গাটায় আমরা সি প্লাস এ তো লিখবই, তারপরে ওই লগ ওয়াই পার্টটার ভ্যালু ছিল কে ইন্টু সি মাইনাস এ। এবার এখানে এ প্লাস বি ইন্টু কে ইন্টু এ মাইনাস বি, এই যে লগ জেড এর ভ্যালু হচ্ছে এটা। তো দেখো সবার ক্ষেত্রে একটা করে কে আসে ইন্টু রিলেশনে, সেটাকে কমন নিলাম, নিলে তারপরে ভেতরে কি কি থাকে থার্ড ব্র্যাকেট দিচ্ছি। এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মানে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কেটা আমি কিন্তু তুলে নিয়েছি কমন হিসাবে। এখানে কি থাকবে ইন্টু সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ মানে কি লিখবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যা খুশি দাও, কোনো সমস্যা নেই। তো এখানে লক্ষ্য করো প্লাস বি স্কোয়ারের সঙ্গে মাইনাস বি স্কোয়ার কাটবে, প্লাস এ স্কোয়ারের সঙ্গে মাইনাস, প্লাস সি স্কোয়ারের সঙ্গে মাইনাস, ইকুয়াল টু কে ইন্টু জিরো। কে ইন্টু জিরো মানে কি জিরো। তো অ্যাকচুয়ালি লেফট সাইডটা কি ছিল লগ পি ছিল, লগ পি ইকুয়াল টু জিরো। তার মানে আমরা লিখতে পারি লগ পি ইকুয়াল টু লগ ওয়ানের ভ্যালু জিরো, সবাই জানে। অতএব পি ইকুয়াল টু কত পেলাম ওয়ান। পিটা কোনটাকে ধরেছি এলআইসিএস, তার মানে এলআইসিএসটা কেমন ছিল এক্স টু দি পাওয়ার, একবার দেখে নেই এলআইসিএসটা কীরকম ছিল। এই যে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এই যে পি যাকে ধরেছি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু কত আসলো ওয়ান। এটা প্রুভ করতে বলছে, এটা একবারে তোমরা লিখে দেবে প্রুভড। এবার এটা একটু আলাদা ধরনের অঙ্ক, একটুখানি দেখে নাও ব্যাপারটা কি আছে এখানে। লগ এক্স বাই টু, কোশ্চেনটা দেখো, ওপরে লগ এক্স নিচে টু, এখানে লগ ওয়াই বাই থ্রি, লগ জেড বাই ফাইভ। এটা এক্সট্রা অঙ্ক হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার টু বা ওয়াই স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস ফোর, এই টোটালটার ভ্যালু কত আসবে ওয়ান। দেখি শুরু করা যাক। আমরা এটাকে আগে কে ধরবো, যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে লগ এক্স বাই টু ইকুয়াল টু লগ ওয়াই বাই থ্রি ইকুয়াল টু লগ জেড বাই ফাইভ। তো এটাকে যদি আমরা কে ধরি, কমা দিয়ে লিখবে কে গ্রেটার দেন জিরো। তার মানে আমি কি পাবো লগ এক্স ইকুয়াল টু টু কে, কমা দিয়ে। এই উপরে লগ ওয়াইটা যদি আমি এখানে লিখি লগ ওয়াই ইকুয়াল টু দিস ইন্টু কে মানে থ্রি কে, আর লগ জেড যদি লিখি তাহলে ফাইভ ইন্টু কে, এই যে ফাইভ ইন্টু কে ইকুয়াল টু ফাইভ কে। আচ্ছা, এবারে আমাদের যেটা ওয়ান প্রুভ করতে বলছে এর লেফট পার্টটা কত আসছে সেটাকে লগ দিয়ে ধরি। অতএব দেখে যাও লগ লেফট পার্টে কি কি আছে এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস ফোর, এটার আমরা লগ নিলাম। এর লগের মান কত, এর লগের মান ডান দিকেই লিখি, এটা সব ইন্টু রিলেশনে আছে, তাহলে লগ এক্স টু দি পাওয়ার ফাইভ লিখবো প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার টু লিখবো প্লাস লগ জেড টু দি পাওয়ার কত লিখবো মাইনাস ফোর, এই ছিল। তো লগ এক্স এর ভ্যালু কত, লগ এক্স এর ভ্যালু হচ্ছে টু কে। তার মানে আগে পাওয়ারটা নিয়ে আসে, এই যে পাওয়ারটা যে আছে এটা সামনে আসলে কি হবে ফাইভ লগ এক্স, আর এই পাওয়ারকে সামনে আসলে কি হবে টু লগ ওয়াই, তারপরে মানটা বসাবো। আর এই মাইনাস ফোর যে পাওয়ারটা আছে এটা একবারে সামনে এসে প্লাসে মাইনাসে মাইনাস ফোর লগ জেড হলো। এবার যদি মানগুলো বসাই ফাইভ ইন্টু লগ এক্স এর মান টু কে, ফাইভ ইন্টু টু কে প্লাস টু ইন্টু এই যে লগ ওয়াই আন্ডারলাইন করলাম, লগ ওয়াই এর ভ্যালু কত থ্রি কে প্লাস, সরি প্লাস হবে না কারণ এখানে তো মাইনাস ফোর আছে,
তাহলে -4 log z পার্টটুকুর ভ্যালু কত আছে 5k। তো এখানে 5 দুগুণ কত হলো 10k প্লাস 3 দুগুণ কত হলো 16k আর log z এর ভ্যালু কত, log z এর ভ্যালু log z এর ভ্যালু আমাদের এখানে 5k আছে। তো এখানে অ্যাকচুয়ালি 5 হবে না, এই কোশ্চেনটাই আমার একটু ভুল লেখা আছে, আমি ঠিক করে দিচ্ছি ঝটাপট। এখানে 4 হবে, এখানে 4, তাহলে এখানে হবে কত 4k। তাহলে সেই হিসাবে এখানে হবে কত 4k। তো 3 দুগুণ এটা হচ্ছে 6k আর -4 4 কত 16k। তার মানে 10 আর 6 কত 16k -16k ইকুয়াল টু কত হলো 0। তাহলে লগ অফ দিস এর ভ্যালু কত 0। আবার লাইনটা লিখি, তাহলে লগ অফ কোনটা ছিল, লগ অফ ফার্স্ট ব্র্যাকেট x টু দি পাওয়ার আমাদের ছিল 5, y টু দি পাওয়ার 2 আর z টু দি পাওয়ার -4 এর ভ্যালু আসলো 0 মানে কত লগ 1। তার মানে কি লিখতে পারি আমরা, দিস ওয়ান ইকুয়াল টু 1। তার মানে x টু দি পাওয়ার 5, y টু দি পাওয়ার 2, z টু দি পাওয়ার -4 ইকুয়াল টু 1। এটা প্রুভ করতে বলছে, আমাদের প্রুভ হয়ে গেল।